আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। মাছের মাথা আর মুগ ডাল দিয়ে তৈরি হয় মুড়ি ঘন্ট। একটা সময় যখন মুড়ি ঘন্ট ছিল গরিব নাবিকদের অন্যতম প্রধান খাবার। তাম্রলিপ্ত বা চন্দ্রভাগা বন্দর থেকে জাহাজ নিয়ে ব্যবসার জন্য যাত্রা করতেন, তখন খাবার হিসেবে বেশিরভাগ সময় জুটত মাছ। মাছের ঝোল রান্না করার পরও কাঁটা জাতীয় অংশ তারা ফেলে দিতেন না, বরং সেটাই চালের সঙ্গে অথবা মুগ ডালের সাথে রান্না করে তৈরি করতেন মুড়ি ঘন্ট। আজকে আমি আপনাদেরকে মাছের মাথার সাথে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব মুগ ডাল 1 কাপ। আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা 1টি। এখন আমি এই তেজপাতার সাথে এই মুগ ডালগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চুলার আঁচটা মিডিয়াম রেখে এই মুগ ডালগুলোকে ফ্রাই করে নিয়েছি। এ পর্যায়ে মুগ ডালটা কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং মুগ ডালগুলোকে কিছুটা ঠান্ডা করে নেব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এ সময় কিন্তু মুগ ডালটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মুগ ডালগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর পরিষ্কার পানি দিয়ে এই মুগ ডালগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এদিকে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পানি 3 কাপ। পানিগুলোকে একেবারে ফুটন্ত গরম করে নেব। পানিটা যখন এইরকম ফুটন্ত গরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। আর এই মুগ ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 1টি। আর এই পর্যায়ে পানিটার মধ্যে কিন্তু অনেকটা ফেনা দেখা যাচ্ছে। এই পানি থেকে এই ফেনাগুলোকে উঠিয়ে নেব। ফেনাগুলোকে উঠানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। তারপর এই মুগ ডালগুলোকে একটু নাড়িয়ে দিব। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মুগ ডালগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি একটি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আর এই মাথাগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে মাথাটা রান্নার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর ডালের মধ্যে কোনো প্রকার কাটা দেখা যাবে না। তাই আমি আগে থেকে এই মাথাটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচের মতো। আমি চারদিক থেকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই মাছের মাথাগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এই পর্যায়ে মাছের মাথাগুলো কিন্তু খুবই ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এই সময় আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি এই মাছের মাথাগুলোকে এই সয়াবিন তেলের মধ্যে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মাছের মাথাগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় মাছের মাথাগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। দেখুন, মাছের মাথাগুলোকে কিন্তু এরকম মুচমুচে করে ফ্রাই করে নিতে হবে, তাহলে রান্নার সময় এই মাছের মাথাগুলো ভাঙবে না। তাহলে এই মুড়ি ঘন্ট রান্না করার সময় এই মাছের মাথাগুলোর কোনো অংশ ভেঙে তরকারিটা খাওয়ার সময় মুখের মধ্যে কোনো প্রকার কাটা লাগবে না। এ সময় আমি কড়াই থেকে এই মাছের মাথাগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টি। এখন আমি এই শুকনো মরিচগুলোকে ফ্রাই করে নিব। বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করার পর এই শুকনো মরিচগুলো এই সময় কিন্তু মুচমুচে ফ্রাই হয়ে গেছে এবং শুকনো মরিচ থেকে স্মেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিব জিরা 1/2 চা চামচ। এখন আমি চুলার মিডিয়াম লো আঁচে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। এই সময় দিয়ে দিতে হবে রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1/2 টেবিল চামচ। তারপর আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আমি প্রায় আদা ও রসুন কুচি যখন 50% মতো ফ্রাই হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন আবারও এই সব উপকরণকে ফ্রাই করে নিতে হবে। আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ফ্রাই হয়, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এই তরকারিটাতে যে লবণ লাগবে তা আমি এখন একেবারে দিয়ে দিচ্ছি। তারপর আবারও এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার এই পর্যায়ে এই পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। তরকারিটাকে প্রায় 10 সেকেন্ডের মতো সময় নাড়িয়ে দিয়েই এর মধ্যে দিয়ে দিব টমেটো। টমেটো দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে এগুলোকে এখন ফ্রাই করে নেব। টমেটোটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর এদিকে আমার মুগ ডালটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবং মুগ ডালের মধ্যে খুবই অল্প পরিমাণে পানি দেখা যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে রেখেছি। আর এ সময়ে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা ছিল তা কিন্তু একেবারে চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই মাছের মাথাগুলো।
তারপর আবারও চুলার লো আছে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নেব। ফ্রাই করার পর যখন দেখবেন টমেটোটা একেবারে গলে যেতে শুরু করে দিয়েছে, এর মধ্যে মুগ ডালগুলোকে দিয়ে দিতে হবে। আমি এর মধ্যে মুগ ডালগুলোকে দিয়ে অনবরত কষিয়ে কষিয়ে এগুলোকে রান্না করব। আর এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, আর গরম মশলার গুঁড়া খুবই সামান্য পরিমাণে, প্রায় 1/4 টিস্পুনের মতো দিলেই হবে, খুব বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু স্বাদে ভিন্নতা চলে আসবে। তারপর এগুলোকে আবারও খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আমি ঠিক এগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে কষিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর যে গ্রেভি, এর যে পানিটা রয়েছে তা একেবারে শুকিয়ে না যায়। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করে এর যে পানিটা ছিল তা একেবারে শুকিয়ে নিয়েছি। আর এভাবে কষিয়ে কষিয়ে রান্না করে এর পানিটাকে শুকিয়ে নিলে এই মুড়ি ঘন্টার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ মতো। তারপর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব কাঁচা মরিচ 3টি। আর এই কাঁচা মরিচগুলোকে আমি মাঝ বরাবর কেটে দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। এখন আমি ডালটাকে আরেকটু নাড়িয়ে দিয়ে আবারও কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরো 5 মিনিটের মতো সময় এগুলোকে কুক করে নিব। ফিরে এলাম আরো 5 মিনিট পর। আর এর সময় এই ডালটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবং ডালটা থেকে খুবই সুন্দর স্মেল আসছে। এ সময় দিয়ে দিতে হবে ঘি 1 চা চামচ। ঘি দেওয়ার পর আমি এই তরকারিটাকে নাড়িয়ে দিচ্ছি এবং চুলাটাকে অফ করে দিচ্ছি। আর এই সময় কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলা অফ রাখা অবস্থায় প্রায় 5 মিনিটের মতো সময় চুলার উপর বসিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেছে অতুলনীয় স্বাদের মুড়ি ঘন্ট। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।